প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ফুল অ্যাকশনে তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হল নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক শেষে বের হয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মুখে শুধুই পরিবর্তনের সুর। ১৮০ দিনের একটি রোডম্যাপ, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর লোডশেডিং মুক্ত বাংলাদেশ। প্রথম দিনেই একগুচ্ছ নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি বা রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। এই সময়ের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়ে তাদের অগ্রাধিকার ভিত্তিক কাজগুলো সম্পন্ন করবে। সামনেই রমজান মাস, তাই বাজারে যেন স্বস্তিবায়ক পরিবেশ থাকে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সেই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নুরুল হক নূর জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে কাজ হতে হবে দুর্নীতির প্রভাবমুক্ত এবং দৃশ্যমান। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণ এক বিশাল ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানিয়েছেন, আসন্ন রোজায় দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা এবং ঈদে সাধারণ মানুষের ঘরে ফেরা যেন নির্বিঘ্ন হয় তা নিশ্চিত করতে এখনই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে গণমাধ্যম প্রস্তাবনা নিয়ে আলোচনার পাশাপাশি বাক স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বিকেল ৩টে থেকে শুরু হওয়া এই দীর্ঘ বৈঠকে প্রতিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করেছেন সরকার প্রধান। ১৮০ দিনের এই রোডম্যাপ কি পাল্টে দেবে বাংলাদেশের চেহারা? জোনায়েদ সাকি ও নুরুল হকের এই কর্মপরিকল্পনা নিয়ে আপনি কতটা আশাবাদী? কমেন্টে আপনার মতামত জানান। আজ রাতে সচিবদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।